আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি নাইমুজ্জামান আমি আমাকে প্রশ্ন করি, আরে আমি কি আসলেই কর্মফল ভালো করতে পারছি কিনা? আমি আমাকে প্রশ্ন করি, আপনি আপনাকে প্রশ্ন করেন। আপনাকে প্রশ্ন করলে আপনি অ্যানসার পেয়ে যাবেন, আমাকে প্রশ্ন করলে আমি অ্যানসার পেয়ে যাব, কারণ যার যার অবস্থা সেই সেই ভালো জানি। কথা কোন ঠিক কিনা? এরা নবীর উম্মতের দল। আল্লাহ কয়, বান্দা জমিনের ভিতরে এমন কিছু কাজ তুমি করবা যেই কাজের দ্বারা আমি আল্লাহ তোমারে জান্নাতের মেহমান বানায় দিব। আবার এমন কিছু কাজ করবা যেই কাজের দ্বারা আমি আল্লাহ তোমারে জাহান্নামে দিয়ে দিব। আমার আল্লাহ এই সূরা মুদ্দাসিরের ভিতরে 41 নম্বর আয়াতে কারিমা থেকে 46 নং আয়াতে কারিমা পর্যন্ত আমার আল্লাহ জান্নাতের ভিতরে এক আল্লাহর বান্দা আর জাহান্নামের ভিতরে আর এক আল্লাহর বান্দার দুইজনের কথোপকথন আমার আল্লাহ এই সূরার ভিতরে সুন্দর আকারে তুলে ধরেছে। জান্নাতি বান্দা কোন কাজ করার জন্য জান্নাতে গেল, আর জাহান্নামী বান্দা কোন কাজের জন্য জাহান্নামে গেল। আমার আল্লাহ জান্নাতি বান্দা আর জাহান্নামী বান্দার কথোপকথন আমার আল্লাহ এই সূরার ভিতরে উঠে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এখন আমরা যদি বুদ্ধিমান হই, খেয়াল করেন, আমরা যদি বুদ্ধিমান হই, যে ব্যক্তি জাহান্নামে গেছে তার কাজগুলো বেশি বেশি করা লাগবে। চালাক দেখি আপনারা তার কাজ করবেন না। যে ব্যক্তি জাহান্নামে গেছে তার কাজগুলো কি করতে হবে? কতক্ষণ বর্জন, তার কাজগুলো বর্জন করতে হবে। আর যেই ব্যক্তি জান্নাতে গেল তার কাজগুলো কখনো করা যাবে না। যাবে? কতক্ষণ যাবে? তো এখান থেকে একটু আয়াতের তরজমা শুনলে বুঝে যাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর আলোচনা করেছেন। ঈমান শুধু থাকলে হবে না, ওরে ঈমান থাকার পরেও অনেকে জাহান্নামে যাবে রে বাবা। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন, মা সালাকাকুম ফি সাকার। সাকার একটা জাহান্নাম। ও কুড়িগ্রামের মুসলমান, জান্নাতের ভিতরে এক বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জান্নাত দান করবেন, একটা কানাও যদি জান্নাতে যায় তা ওই বান্দার চোখ কানা থাকবে না, আমার আল্লাহ পরিপূর্ণ পাওয়ার দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এক বৃদ্ধা মহিলা নবীর দরবারে আইসা হাজির। নবী কয়, ও বুড়ি মহিলা, জান্নাতে কোনো বুড়িকে আমার আল্লাহ দান করবে না। এই কথা বলার পরে ওই বুড়ি অঝরে কান্না আরম্ভ করে দিলেন। এমন কান্না নবী আমার মৃদু মৃদু হাসে আর বলে, রে বুড়িমা, কি মনে করছো আমার আল্লাহ তোমারে বুড়ি বানাইয়া জান্নাতে দিবে? না রে বুড়িমা, বুড়ির জান্নাতে যাওয়া হবে না। তবে বুড়িমা শুনো, তোমাকে আমার আল্লাহ যখন জান্নাতে ঢুকাইবেন, আমার আল্লাহ পুরো রূপ যৌবন দিয়া তোমাকে জান্নাতে ঢুকাইবে। জান্নাতে কোনো বুড়া লোক যাবে না, কোনো অন্ধ লোক নাই, সবাই পাওয়ারফুল। 30-33 বছরের ভরা যৌবন। এমনকি হাদিসে পাওয়া যায় লাস্ট পর্যায়ে আমার আল্লাহ জাহান্নাম থেকে একটা মুষ্টি নিবে। আল্লাহু আকবার বলেন। এই মাইকেলা কোনো সমস্যা তোমার? তো এরকম হচ্ছে কেন? আগে যেরকম ছিল এরকম করো। মেশিন আসতেছে, আমি তো বুঝতেছি। জান্নাতওয়ালাদেরকে জান্নাতে আমার আল্লাহ পাক দিবেন, জাহান্নামওয়ালাদেরকে জাহান্নামে আল্লাহ পাক দিবেন। তবে ভাই, আমার আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে জান্নাতে দিবেন, আমার আল্লাহ ভরা যৌবন দান করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমনকি হাদিসের মধ্যে পাওয়া যায়, যেই কথাটা বললাম,
আমার আল্লাহ শেষে একেবারে যার পরে আর কেউ জান্নাতে যাবে না, আমার আল্লাহ শেষের বার যাকে আমার আল্লাহ পাক জান্নাতে দিবেন, যার পরে আর কেউ জান্নাতে যাবে না। কেমন নিয়ামত আমার আল্লাহ দান করবেন, বলে এই পুরা পৃথিবীর 10 পৃথিবীর সমান আমার আল্লাহ জায়গা নির্ধারণ করবে, সবার শেষে যে আল্লাহর বান্দা জান্নাতে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। ওরে জান্নাতে ঢুকাইয়া আল্লাহ বলবে হে বান্দা এখানে থাক। তখন ওই বান্দা বলতেছে আল্লাহ আমার কোন বিল্ডিংটা, হাজার হাজার বিল্ডিং, আমার কোনটা? আল্লাহ কয় কোনটা না, যত জায়গা যত দূর তোর চোখ যায় অতটা জায়গায় আমি আল্লাহ তোর জন্য বরাদ্দ করে দিয়েছি। এবার ওই লোক বলবে মালিক ও দয়ার আল্লাহ, আপনি আমার সাথে মস্কারি করেন, আমি হাজার হাজার বছর জাহান্নামে জ্বললাম, ও আল্লাহ আপনি আমার সাথে মস্কারি করেন। আল্লাহ কয় না না মস্কারি না রে বান্দা, আমি আল্লাহ দেওয়ার বেলায় বেশি দিই, আমি আল্লাহ কম দেই না। এই যে জায়গাটা দেখতেছো নবী আমার বলেন এই পুরা পৃথিবী 10টা গুণ দিলে যত জায়গা হয়, শেষে যে আল্লাহর বান্দা জান্নাতে যাবেন আমার আল্লাহ সমপরিমাণ জায়গার মালিক বানায় দিবে। আবার জান্নাতে যাদেরকে দিবেন আমার আল্লাহর একটা কুদরতি মুষ্টিও থাকবে। আমার আল্লাহ যেমন বড়, আল্লাহর মতো বড় আর কেউ কতক্ষণ কেউ আছে? আজানের মধ্যে মুয়াজ্জিন সাহেব বলেন আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। লস হইছে? আল্লাহ সবার বড় না ছোট? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যতবার বলতেছেন ইমানের বাতির পাওয়ার কমে না বাড়ে? জোরে কম কমে না বাড়ে? ওরে মুমিন তোমার ইমানের বাতি যত পাওয়ার ওয়ালা হবে তুমি মরতে দেরি হবে, যার বাতি যত পাওয়ার এই পাওয়ার অনুযায়ী আল্লাহর বান্দা জান্নাতে তত পাওয়ারে ঢুকবে। এজন্য বেঈমানেরা আল্লাহু আকবার বললে ভয় পায়, কারণ মুসলমানের সবচাইতে বড় হাতিয়ার হইল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ আমার আল্লাহর কুদরতি মুষ্টি রাসূলের সুপারিশে যখন আমার আল্লাহ জাহান্নামে ঢুকাইয়া দিবেন, নবী আমার বলেন আল্লাহর কুদরতি মুষ্টির মধ্যে সরুমামা বলে সবাই থাকবে কালো, মানে কয়লার মতো পুরে 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 একেবারে কয়লার মতো হয়ে গেছে। এই কয়লা যুক্ত মানুষ আমার আল্লাহ ওই জাহান্নাম থেকে বাহির করিয়া আমার আল্লাহ ওই কয়লা বানাইয়া জান্নাতে দিবে না। আল্লাহ কয় কয়লা বানাইয়া জান্নাতে দিব না। জান্নাতের গেটের সামনে একটা নদী আছে রে বাবা, হাদিসের মধ্যে নদীটার নাম হলো নহরুল হায়া, জীবন্ত নদী। এই নদীর ভিতরে আমার আল্লাহর কুদরতি মুষ্টি দিয়া হাজার কোটি কোটি তার গুনাহগার বান্দা বান্দিরে যখন একটা সুবানি মারবে, ও কুড়িগ্রামের মুসলমান সমস্ত কয়লা যুক্ত মানুষগুলো পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই জান্নাতি মানুষগুলো তাদের কানের পাওয়ার কত, চোখের পাওয়ার কত। হ্যাঁ আমার ওই জান্নাতে যাইতে হলে মুহাম্মাদি কান থাকতে হবে, আল্লাহু আকবার বলেন। ওই জান্নাতে পাওয়ারওয়ালা চোখ পাইতে হলে মুহাম্মাদি চোখ থাকতে হবে। মুহাম্মাদি কান মানে কি? সারা জীবন কানে তুমি গান সেদের বাজনা বাজাই, কথা কয় না কে? মুহাম্মাদি কান মানে সারা জীবন গানের আওয়াজ শুনাইলা, এটা কথা কন না কেন? মুহাম্মাদি কান কাদের? যারা হারাম শোনে না, কথা কয় না কে? এরে যুবক, তুমি যে কানে ইয়ারফোন লাগাইয়া ঘুমাইয়া যাও, তুমি যে কানে ডেক্সেটের বাজনা দিয়া ঘুমাইয়া যাও, বান্ধবীর সাথে সারা রাতে কথা বলো, চ্যাট করো, এই যে কানটা বানাইলা এই কান মুহাম্মাদি কান হতে পারে না। এই কান জাহান্নামী বানাইছো, এই কানের শাস্তিও তোমার নিতে হবে, কথা কন ঠিক কিনা? ও যুবক, তোমার
তুমি যদি জান্নাতের মেহমান হতে চাও, জান্নাতের ভিতরে পাওয়ারফুল চোখ পেতে চাও, তাহলে তোমার মুহাম্মাদি একটা চোখ লাগবে। মানে কি? বলে ওই চোখ দিয়া হারাম দেখা যাবে না, এই চোখ দিয়া মাওলার কোরআন পড়ো, বুজুর্গদের চেহারার দিকে তাকাও, যতবার তাকাইবা নবী দেখার বরকত তুমি পেয়ে যাবা। সোহবতে সা লেহতুরা সা লেকুনা জবতে তা লেতুরা তো লেকুনা এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার সদ সালে তাআত বেরিয়া খুদ খুদমৌ লানা রুমি ইনাশাত তা গুলামে শামসে তিবরি জিনাশা। মুহাম্মাদি কান লাগবে, মুহাম্মাদি কথা কয় না কে? আসেন জান্নাতের ভিতরে যেই বান্দা এর চোখের পাওয়ার এত বেশি, এই বান্দা তাকায় দেখবে জাহান্নামের ভিতরে একজন ব্যক্তিকে দেখা যায়। বলেন আল্লাহু আকবার। এখন এই লোকটাকে ওই লোকটাকে দেখাইতেছেন কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওই জান্নাতি ব্যক্তি দেখতেছে, হায় রে ওই যে লোকটা জাহান্নামে জ্বলে, দুনিয়ার ভিতরে এই লোকটা তো টাকা পয়সার অভাব ছিল না, আমি তার বাড়ি কামলা দিতাম, আমি তো সাধারণ খেটে খাওয়া মানুষ ছিলাম। অথচ আল্লাহর বান্দা আজকে দেখতেছি ওই যে জাহান্নামের ভিতরে জ্বলতেছে। দুনিয়াতে আমার কোনো মান ছিল না, কোনো রকমের দাম ছিল না, আমার কোনো পদবি নাই, আমি দুনিয়াতে সাধারণ একটা মানুষ ছিলাম। কিন্তু আমি আজকে তাকাইয়া তাকাইয়া কি দেখতে পেলাম? এই লোকটা আজকে আমার আল্লাহ জাহান্নামের ভিতরে ঢুকায় দিল, আর আমি ছিলাম একজন সাধারণ মানুষ। আমাকে আমার আল্লাহ কেন জান্নাতের মেহমান বানায় দিলেন? ওই লোকটা ওই জাহান্নামী ভাইকে দেখিয়া জোরে করে বলবে, ও জাহান্নামী ভাই, মা সালাকাকুম ফি সাকার। ও ভাই, ওরে ভাই একটু বলো তোমার কোন কারণে, কিসের জন্য আমার আল্লাহ তোমাকে জাহান্নামী বানায় দিছে? লোকটা যেমন কুদরতি ভাবে আমার আল্লাহ ওই দূরের জাহান্নাম যেমন তার চোখে ভাসমান করে দিছে, এর নবীর উম্মতের দল ওই ব্যক্তি যখন বলবে মা সালাকাকুম ফি সাকার, আমার আল্লাহ ওই বান্দার আওয়াজ দিতে দেরি, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে ওই বান্দার আওয়াজটা, ওই জান্নাতের মেহমানের আওয়াজটা আমার আল্লাহ ওই জাহান্নামীর কর্ণকহরে আমার আল্লাহ পৌঁছাইয়া দিবে। কাদের কুদরত দারি বারু কামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাগর হালে তুহি মেরা নিগাহদার। জান্নাতি ব্যক্তির এই কথা বলার পরে জাহান্নামী ভাই বলবে, হায় রে ভাই, আমারে প্রশ্ন করছো, আমাকে আমার আল্লাহ কেন জাহান্নামে দিয়েছে? জাহান্নামী ভাই ডাক দেয়া বলবে, ভাই তোর কপাল কত ভালো, দুনিয়াতে তুই আমার বাড়ি কামলা দিলি, আমার কাছে কাজ করলি, আমার টাকা ছাড়া তোর সংসার চলে নাই। এরে ভাই আজকে কি নির্মম পরিহাস, নির্মম ইতিহাস রে ভাই। আজকে তুই জান্নাতের মেহমান, আমি জাহান্নামের বড় কয়েদি হয়ে গেলাম। কিসের জন্য আমাকে আল্লাহ জাহান্নামে পাঠাইছে রে ভাই? ওরে ভাই, দুনিয়াতে তুই 4 কাজ করতি, আমি 4টা কাজ করি নাই। এই 4 কাজ না করার কারণে যদিও আমার টাকার অভাব নাই, আমার মালের অভাব ছিল না রে ভাইজান, সব কিছু আমার অভাব ছিল না, আমার বংশের অভাব ছিল না, আমার ক্ষমতার অভাব ছিল না, আমার পয়সার অভাব ছিল না, কিন্তু তোর আর আমার মাঝে ব্যবধান কয়টা জিনিসের? আরো আস্তে কন, আরো আস্তে কন।
চারটা জিনিসের ব্যবধান, এই চারটা জিনিসের ব্যবধানের কারণে আজকে তোর আমার মধ্যে পার্থক্য হয়ে গেছে। তুই জান্নাতের মেহমান আর আমি জাহান্নামের বড় আসামি। এই চার কাজ আমাদের জানা লাগবে না? কথা কন না কে? ওই জাহান্নামী ব্যক্তি যেই চার কাজ না করার কারণে ওই ব্যক্তি জাহান্নামী। ওরে যুবক, যদি এখানে কেউ থেকে থাকেন, না হুজুর না, আমার যৌবনের পাওয়ার আছে, আমি রোদের তাপ সহ্য করতে পারি, আমার হাত আগুনের ভিতরে 2-10 মিনিট ঢুকায় রাখতে পারি, যদি এইরকম কোন শক্তিশালী বান্দা থাকেন না, আপনি জাহান্নামে জ্বলতে পারবেন। তার জন্য আজকের বয়ান না রে বাবা। আর যদি মনে করেন না হুজুর না, ওরে সামান্য রোদের তাপই তো সহ্য করতে পারি না, জাহান্নামে রাখছে গে না যা, আমি সহ্য করতে পারবো না, আজকের ময়দান থেকে তওবা করবেন। জীবন চলে যাবে, তারপরেও এই চার কাজের কাছেও যাওয়া যাবে না। এবার ওই জাহান্নামী বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, ও ভাই, আমি তোমাকে বলতেছি কোন কারণে আমাকে জাহান্নামী বানায় দেওয়া হলো। ওরে তুমি আমার বাড়ি চাকরি করছো, এরপরেও তুমি যখন মসজিদের আজান তোমার কানে চলে গেছে, কাজগুলো ফেলে দিয়ে তুমি 1 সেকেন্ড দেরি করো না, তাড়াতাড়ি ওযু করিয়া যাই নামাজটা নিয়ে তুমি মসজিদে যে 5 বেলার নামাজ পড়েছো, 1 বেলার নামাজ ছাড়ো নাই। আমি তো তোমার নামাজ পড়ার কোনো সহযোগিতাও করি নাই, আরো টিটকিরি মারছিলাম। ও যুবক, এই যে লোকটা জাহান্নামে গেল, 1 নম্বর কারণ জাহান্নামী ব্যক্তি ডাক দেয়া বলবে, ভাই দুনিয়াতে তুমি নামাজ আদায় করছো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে নামাজ আদায় করি নাই। জান্নাতে যাইতে গেলে জামা নামাজ লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? নামাজ না পড়ে আসেন যারা ঘুমায়া, তাদের জন্য কান্দে নবী মদিনায়, তাদের জন্য কান্দে নবী মদিনায়। ওই নামাজের জন্য কি মায়া তোমার লাগে না? ওহে মুমিন, নামাজ কেনে পড়ো না? ওহে মুমিন, নামাজ কেনে পড়ো না? নামাজ লাগবে কি লাগবে না? আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ হাসরের ময়দানে বলবেন, ও বান্দা বান্দিরা দল আয় আয়। আমার আল্লাহ বলবেন, ও বান্দা বান্দি, আজকে সর্বপ্রথম আমি আল্লাহ তোর নামাজের হিসাব নিব। ওরে নামাজের হিসাবে আল্লাহর কোন বান্দা যদি পার পেয়ে যায় রে যুবকের দল, ওই বান্দার আর কোনো টেনশন নাই, ওই বান্দার ঠিকানা হলো জান্নাত। ওই বান্দা বলবে, ভাই আমার টাকা পয়সার অভাব ছিল না রে ভাই, আমি দুনিয়াতে নামাজ আদায় করি নাই, আমি আমার মাওলার নামাজ পড়ি নাই। ওরে আজান দিয়েছে, ওরে কপালটা গুছাইয়া পিঠা খাইয়া চলে গেছে। কতবার মুয়াজ্জিন যে ডাকছে, আমার স্বাধীনতা ছিল নামাজ পড়ার, আমি নামাজ পড়ি নাই। ওরে 4 কারণের একটা কারণ, যেই কারণে আমার আল্লাহ আমাকে জাহান্নামে ঢুকাইছেন। ও কুড়িগ্রামের মুসলমান জবাব দেন, নামাজ না পড়লে কি জান্নাতে যাওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে।
তো নামাজ পড়েন না কেন? বয়স 30 হয়ে গেল, 40-এর কোঠায় চলে গেল, নামাজ নাই রে যুবক। আর কয়দিন পরে নামাজের ইবাদত লাগাইবা? অথচ তোমার মতো হাজার যুবক দেখবা দাড়ি লম্বা, জুব্বা পরে, 5 বেলার নামাজ পড়ে। এই তো আপনাদের রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আছে না? আছে না? ওখানে মাগরিব পড়েছি, আসর পড়েছি, মাগরিব পড়েছি। ছাত্রগুলোর অবস্থা দেখে কলিজাটা ভরে গেল। দেখলাম ছাত্ররা নামাজে যায় না। আল্লাহর নবী বলেন সবার জন্য জান্নাত আমার আল্লাহ বরাদ্দ করে রাখছেন, তবে প্রত্যেকের জান্নাত তালা দেওয়া। ওই জান্নাতের তালা খুলে জান্নাতে যাইতে হবে। সাহাবায়ে কেরাম বলেন নবী ওই তালাটা, ওই তালার চাবি কি? নবী আমার বলেন ওই তালার চাবি হইল যারা দুনিয়াতে নামাজ আদায় করবে তাদেরই আল্লাহ পাক জান্নাতের চাবি যোগান দিয়ে দিবে। এই ঘোষণা দেওয়ার পরে নবীর একজন সাহাবী বড় গরীব শুনছে, নবী বলছেন জান্নাত যদি যেতে চাও নামাজ ছাড়া কোনো ইবাদত চলবে না রে বাবা। ওই সাহাবী দৌড় দিয়া বাড়ি চলে আসছে রে বাবা। নামাজ তো ফরজ হইছে, ইসলাম নবী নবুয়তের কয়েক বছর পরে নামাজ ফরজ হওয়ার পরে ওই সাহাবী বাড়িতে চলে আসছেন। সাহাবীর স্ত্রীরে ডাক দিয়া কয়, ওরে স্ত্রী, নবী আমার বলছেন আজকে থেকে নামাজ পড়া লাগবে, নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার চাবি কি? জোরে বলেন, আর জোরে বলেন। সাহাবী বলতেছেন স্ত্রী, জান্নাতে যাওয়ার চাবি হলো নামাজ। আজকের থেকে ওয়াদা করলাম স্বামী স্ত্রী 5 বেলার নামাজ পড়ব, 1 বেলার নামাজও ছাড়ব না। স্ত্রী ডাক দিয়া কই, স্বামী আমার নামাজ তো পড়বেন, আমারও তো মনে চাই 5 বেলার নামাজ পড়ব, তবে স্বামী আমার আমরা এতটাই গরিব, আমাদের ঘরে মাত্র একটা সেট কাপড়। কইছে? জোরে বলেন কইছে? আগের মানুষেরা চাদর ব্যবহার করত, কম্বল ব্যবহার করত, একটা মাত্র চাদর, ঘরে আর কোনো কাপড় নাই রে যুবক। কেমন ঘরের স্ত্রী? স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী আমার চিন্তা করবেন না। এরে ভাই, আপনার ঘরের স্ত্রী ওই স্ত্রী, তোমার ঘরের স্ত্রী ওই স্ত্রী, আর এই সাহাবীর স্ত্রী ওই স্ত্রী। ডাক দেয়া কয়, স্বামী আমার যেহেতু নবী বলছেন নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আমরা গরিব আছি তো কি হইছে, আমরাও 5 বেলার নামাজ পড়ব। ওই সাহাবী বলে কেমনে? কাপড় তো আমাদের একটা। এবার স্ত্রী বলেন ঘরের ভিতরে গর্ত করবেন, ওই গর্তের ভিতরে যখন নামাজের সময় হয়ে যাবে আমি গর্তের ভিতরে ঢুকে যাব, আমি উলঙ্গ হয়ে থাকবো, আর এই কাপড়টা পরে আপনি চলে যাবেন মায়ার নবীর কাছে, মায়ার নবীর পিছনে নামাজ পড়বেন, আবার আপনি নামাজ শেষ করিয়া তাড়াতাড়ি চলে আসবেন, আপনি গর্তের ভিতরে ঢুকবেন, এরপরে আমি নামাজ পড়বো, নামাজ ছাড়বো না। এই বিষয় ফাইনাল হয়ে গেল। নবী আমার নামাজ আদায় করার পরে সাহাবায়ে কেরাম নবীর পিছনে নামাজ পড়ার পরেও সালাম ফেরানোর পরে যাইতেন না। সব সাহাবীরা নবীর পিছনে বসে থাকতেন নবীর মায়ার চেহারাটা দেখার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর জবানের 2-4টা কথা শোনার জন্য সব সাহাবীরা পাগলের মতো বসে থাকতেন। কিন্তু এই সাহাবী নবী আমার যখনই ডানে সালাম ফিরায়, বামে সালাম ফিরায়, এই আল্লাহর বান্দা 1 সেকেন্ড তো দেরি করে না, দৌড় দিয়া পিছন দিয়া বাড়ি চলে যায়। 1 দিন 2 দিন কয়েকদিন যাওয়ার পরে সাহাবায়ে কেরামেরা সমালোচনা করলো, ও নবী আমার, আপনার অমুক সাহাবী সালাম ফেরানোর পরে এই সাহাবী কেন দাঁড়ায় না? ও সালাম ফেরানোর পরে এই সাহাবী
দৌড় দিয়া বাড়ি চলে যায়। রে নবী একটু বলেন ব্যাপারটাকে, এই সাহাবীকে কি আমরা কিছু বলবো? নবী কয় না, তোমরা কিছু বলবা না, ওর তো কোনো সমস্যাও হতে পারে। আল্লাহু আকবার। নবী আমার বলেন চলো যাই, ওই সাহাবীর যা হাল করছি জিজ্ঞাসা করি, তার অবস্থাটা তার কাছে প্রশ্ন করি, ব্যক্ত করি, দেখি তার কি সমস্যা। আমার নবী আমার সাহাবাদের ওই সাহাবীদের বাড়িতে চলে গেল, যাইয়া দেখে ঘরের দরজাটা বন্ধ। নবী আমার বাহির থেকে ডাক দেয়, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। এরে বাড়িতে কেউ কেউ আসো, আমি নবী তোমার ঘরের দরজায় হাজির, দরজাটা খুলে দাও। জবাব নাই। একবার, দুইবার, তিনবারের পর ওই সাহাবী জবাব দেয়া দরজা খুলে দিল। আর নবীরে দেখা হাউমাউ করতে কান্না আরম্ভ করে দিল। নবী আমার ডাক দেয়া কয়, রে সাহাবী কেন তুমি কান্না করো বলো? ও সাহাবী তুমি সালাম ফিরানোর পরে কেন বাড়ি চলে আসো? সাহাবী ডাক দেয়া কয়, রে নবী এই দুনিয়াতে আমরা বড় গরিব, আমাদের টাকা নাই, পয়সা নাই, ঘরের ভিতরে তেমন কোনো কাপড় নাই রে নবী। তবে নবী ওরে দরজা খোলা বিলম্ব হইছে, মাফ করিয়া দিবেন, আমার ঘরের স্ত্রী নামাজ আদায় করতেছিল। ও নবী আমার, আপনি যেদিন থেকে বলছেন নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ওরে নামাজ হলো জান্নাতের চাবি। ও নবী আমার, ওই দিন থেকে আমি আর আমার স্ত্রী 5 বেলার নামাজ পড়ি। ও নবী বুঝেছি আপনি কেন আমার বাড়িতে আসছেন। আমি আপনার সালাম ফেরানোর পরে 1 সেকেন্ড আপনার দরবারে দেরি করি না, এই জন্য আপনি আমার কাছে ছুটে আসছেন। ও নবী আমি আর আমার স্ত্রী 5 বেলার নামাজ পড়ি, তবে নবী আমার ওই ঘরের ভিতরে আমি একটা মানুষ পর্যন্ত গর্ত করেছি। নবী গো আমরা এতটাই গরিব, আমাদের ঘরে মাত্র কাপড় 1 পিস, জোরে কোন কয় পিস? একটা মাত্র কাপড়। ও নবী আমার, নামাজের যখন সময় হয়ে যায় আমার স্ত্রী উলঙ্গ হয়ে গর্তের ভিতরে ঢুকে যায়, আর আমি ওই কাপড়টা পরে আপনার পিছনে নামাজ পড়ার জন্য ছুটে আসি। আর আপনার পিছনে সালাম ফিরানোর পরে আমি দৌড় দিয়া যাই আমার স্ত্রীর নামাজ পড়ানোর জন্য, কারণ সে তো উলঙ্গ, আমি কাপড় দেওয়ার পরে সে নামাজ পড়বে। হুজুর গো এরপরে আমি গর্তের ভিতরে ঢুকি, আমরা 2 জন মিলে এক কাপড়ের নবী ওরে 5 বেলার নামাজ পড়ি। জাহান্নামের ভয়, নামাজ না পড়লে আমার আল্লাহ জাহান্নামে ঢুকাইবে। হুজুর গো আমরা এক কাপড়ে 5 বেলার নামাজ পড়ি, কখনো এক ওয়াক্ত নামাজ ছাড়ি না। মাকুনু সুসুতি নামাজে পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজে এমদাদে দা আস্তাইনু আয়াতে কুরআবখা। নবী আমার ঘটনাটা শোনার পরে 1 সেকেন্ড দেরি করলেন না, নবীর 2 চোখ পানি পড়তে শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। নবী আমার কয়, এ সাহাবারা রে তাকাইয়া দেখ, দেখ আমার সাহাবার দিকে তাকাইয়া দেখ। ও গরিব হওয়ার কারণে একটা কাপড় দিয়ে আমার সাহাবী নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। নবী আমার 2টো হাত আল্লাহর দরবারে তুলে দিলেন, আল্লাহর কাছে বলে, রে মালিক আমার সাহাবী এতটা গরিব, ওরে এতটা গরিব হওয়ার পরেও আমার সাহাবী 1 সেকেন্ডের জন্য তোমারে যেমন বলে নাই, এক কাপড়ে তারা নামাজ পড়তেছে। ও আল্লাহ এই সাহাবী যেমন তোমার বলে নাই, আয় আল্লাহ আমি দোয়া করতেছি, আল্লাহ আমার সাহাবী গরিব তারপরেও তোমার কাছে প্রার্থনা, আল্লাহ তুমিও আমার এই সাহাবীটাকে ভুলিয়া যাইও না।
ওরে নবীর উম্মতের দল, এই ছিল সাহাবাদের জিন্দেগি। আর তোমার আমার শোকেসে কাপড়ের অভাব, কতক্ষণ নাকি কাপড়ের অভাব নাই। ও যুবক, কাপড়ের অভাব নাই। মসজিদে আজান হওয়ার পরে তুমি হুন্ডা চালাইয়া যে দূরে কোথাও যাইতেছো, তুমি পারো 5 মিনিট বা 10 মিনিট লাগে নামাজ পড়তে, এই নামাজটা পড়িয়া তুমি তোমার কাজে যাইতে পারো। তুমি যাও না, মনে করো হুজুর নামাজের বয়ান করেন, ঠিক আছে নামাজ পড়া লাগবে, পড়ব, পরে পড়ব রে যুবক। তুই যে হুন্ডাটা নিয়া ওই যে বাজারের দিকে গেলি, পথের ভিতরেই তোর মৌত হতে পারে কি পারে না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা রে মন, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ও যুবক, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে রে জোহরে জানাজা রে মন, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা ভাই আমার? মুসলমান হইলেই তো মুসলমান না, মুসলমানের আর কাফেরের ভিতরে পার্থক্য নামাজ। কথা কয় না কি? আরে জোরে বলেন কি? নামাজ। এই জন্য যুবক, ওই আল্লাহর বান্দা জাহান্নামী বলবেন, ও আল্লাহর বান্দা রে, আমি একটা কাজ করি নাই, 4টা কাজের মধ্যে প্রথম নাম্বার কাজ, ও আল্লাহর বান্দা আমি নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই। আর তুমি নামাজ পড়ছো, তোমার ঠিকানা জান্নাত, আমার ঠিকানা জাহান্নাম। ও যুবক, এবার ওই লোকটা ডাক দেয়া বলবে, ও জান্নাতওয়ালা ভাই, আমার 2 নম্বর কাজ যেটা আমি করি নাই, ওয়ালাম নাকুন নুতইমুল মিসকিন। ও ভাই, দুনিয়াতে তোমার যতটুকু সাধ্য ছিল তুমি এতিমদের পাশে দাঁড়াইছো, তাদেরকে তুমি সহযোগিতা করছো। যারা অনাহারি, পেটে কোনো খাবার নাই, এদেরকে তুমি সহযোগিতা করছো। অথচ আমার টাকার অভাব ছিল না, আমি ইচ্ছা করলে শীতের মৌসুমে 100 জনকে শীতের পোশাক কিনে দিতে পারতাম। না না, টাকার দিকে তাকাইয়া কৃপণতা অবলম্বন করিয়া আমি এতিমের দিকে হাত বাড়াই নাই, তাদের পাশে দাঁড়াই নাই। ওরে নবীর উম্মতের দল, ওই জাহান্নামী বান্দা বলবেন, আমি 2 নম্বর যেই কারণে জাহান্নামে জ্বলতেছি সেটা হলো ওয়ালাম নাকুন নুতইমুল মিসকিন, আমি মিসকিনকে খানা খাওয়াই নাই, তাদের পাশে দাঁড়াই নাই। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, যারা গরিব, অসহায়, টাকা নাই, পয়সা নাই, এদেরকে খবরদার গালি দিবা না, সিটকে মারবা না, তারাইয়া দিবা না, এরাও আমার আল্লাহর বান্দা। কথা কন ঠিক কিনা? মা বাবা বুড়া হয়ে গেলে দূরে ছেলে দাও। কেন? বাবা আর ইনকাম করে খাওয়াইতে পারে না, মার আগের মতো যত্ন করতে পারে না। শ্বশুর বাড়ির মর্দ তাজা শ্বশুর পাইয়া, মোটা তাজা শাশুড়ি পাইয়া, বুড়া মারে এইসব ডাক দিয়া কবে, রে মা, তোমার হাতের খাবার আর স্বাদ লাগে না। ওরে আমার বাড়িওয়ালির মার হাতের রান্না যে কত স্বাদ। এরে বান্দাই, কথার দ্বারা যে তোর মা কত কষ্ট পাইলো, খুদার কসম, তুই যদি মক্কা মদিনার ইমাম হও, তোর মায়ে যদি তোর কথার দ্বারা কষ্ট পায়, জান্নাত তোর কপালে জুটবে। কথা কান জুটবে? জুটবে না। ও যুবক, এই জন্য মা বাবার খেদমত করিও। বাদ কেউ যদি তোমার মা বাবা চলে যায়, আদর করবা, মোহাব্বত করবা, কারণ ওই মা বাবার ভিতরেই তোমার জান্নাত লুকায় আছে রে বাবা। আল্লাহর নবী বলেন, ওরে মা বাবা তোমার জান্নাত, আমার মা বাবাই তোমার জাহান্নাম। যদি তাদের মন জয় করতে পারো, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর তারা
যদি বদদুয়া করে খবরদার খবরদার, যত বড় আমলওয়ালা হও কাজ হবে না। এই জন্য বাবা গরিবদের পাশে দাঁড়াইবা, মা বাবা যখন বুড়া হয়ে যায় তাদেরকে কষ্ট দিবা না। আল্লাহ কোরআনে স্পষ্ট বয়ান করে বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। তুমি তো জানো না তোমার মা কত কষ্ট করেছে, তোমার মা তোমার পেটে নিয়া ঠিক মতো খানা খায় নাই, কথা কোন ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়, ঠিক কিনা বলো? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়।